যদি আমরা এই পার্লামেন্টের জুলাই সনদেরটা বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে আর কি। একটা সংসদে সরকারি দল এবং বিরোধী দল তারা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে আর কি। অনেকগুলা ডিফিকাল্টিজ আছে, কারণ আপনারা জানেন যে সরকারি দল এখন একটা বড় মেজরিটি নিয়ে আছেন। সেক্ষেত্রে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সকল কিছুই সরকারি দলের উপরে নির্ভর করছে। কাজে সেক্ষেত্রে আমরা রুলস অফ প্রসিডিউরের ব্যাপারেও অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা সেখানে আলোচনা হয়েছে। সেগুলোর ব্যাপারে আমরা আমাদের সাজেশন দিয়েছি। তারা একটা রিপোর্ট তৈরি করবেন এবং তারাও আমাদের কিছু সাজেশন দিয়েছেন যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। তো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এখন আমাদের এই সংসদে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে যে সেটা হলো যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছেন। তারা জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ সেখানে তারা শপথ নেননি এবং এখনও বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসবেন যেটা হলো অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব। এই সমস্ত বিষয় আসছে, এগুলো নিয়েও আমরা আলোচনা করছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত রক্ত, এত আপনার আহত লোকের মানে মিছিল আমাদের সামনে আছে। এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টের জুলাই সনদেরটা বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে আর কি। তো এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা সেখানে আমাদের পরামর্শগুলো রেখেছি যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। এবং এখানে মূল কথা হলো যে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি আছে জুলাই সনদের এসেন্স অনুযায়ী সে সমস্ত কমিটিতে অনেকগুলাতেই বিরোধী দলের লোকেরাই হেড করবেন। সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। এটা আমাদেরকে দেখতে হবে। যদি এটা না হয় তো সেখানে একটা ব্যত্যয় ঘটবে। এরপর একটা বিষয় আছে যে আমরা যে সমস্ত প্রপোজাল দিচ্ছি বা কোশ্চেন রেইজ করব, সেই সব কোশ্চেন পার্লামেন্টে পেশ করা বা উত্তর দেওয়াটা টোটালি নির্ভর করতেছে সরকারি দলের উপরে। কাজে সেখানেও একটা ঐক্যমত থাকা উচিত বা এমন একটা সিস্টেম থাকা উচিত যাতে করে আমাদের কোশ্চেনগুলো আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারি।